কোথায় থেকে জানি শুনছিলাম যদি থাকে বড় ভাইয়া বা আপু তাহলে নাকি ছোট ভাই বা বোনদের নতুন আর একটা আবদার করার জায়গা হয় আব্বু আম্মুর পরেই। ঠিক তেমনই আজকে আমার দুটা ছোট বোন আমার কাছে বায়না ধরেছে তাদেরকে কিনে দিতে হবে মাটির তৈরি ব্যাংক, যেই ব্যাংকের মাধ্যমে তারা টাকা জমাবে। ছোটরা বিভিন্ন সময় বড়দের কাছ থেকে বিভিন্ন কারণে টাকা পেয়ে থাকে, সে টাকাগুলা তারা খরচ না করে কিছু কিছু টাকা জমিয়ে অনেকগুলা টাকা করবে। এবং আমার কাছে বলতেছিল এর আগেও নাকি তারা এরকম ব্যাংক কিনেছিল এবং 300 টাকা জমিয়েছিল। তো আমি জিজ্ঞাসা করলাম যে সে টাকাগুলা কি করেছিল, তো তারা বলল যে টাকাগুলা 3 দিনে খেয়ে শেষ করে ফেলছিলাম দোকানে। তো যাই হোক, টাকা দিয়ে তারা যাই করুক, কিন্তু এখন ছোট থেকেই তাদের টাকা জমানোর একটা মেন্টালিটি বা চিন্তা ভাবনা তৈরি হচ্ছে। যেহেতু ছোট ভাই বোন বড় ভাই বা বোনের কাছে প্রিয় হয় এবং অনেক আদরের হয়, তাই আমি আর তাদের কথা ফেলতে পারলাম না। তাদেরকে বললাম ঠিক আছে তোমাদেরকে ব্যাংক কিনে দেব। আমি একটু সময় নিতেছিলাম, বাট তারা একটু অধৈর্য হয়ে গিয়েছিল এবং বিরক্ত বোধ করতেছিল এবং রেগেও গিয়েছিল। তো রাগার পর আমাকে বলছে যে তুমি আমাকে টাকা দাও, আমরা যেয়ে কিনে আনছি, তোমাকে যাওয়া লাগবে না। যেহেতু আমি একটু সময় নিতেছিলাম এবং বলছিলাম যে একটু পরে যাচ্ছে। তো যাই হোক, যখন দেখলাম যে তারা একটু রেগে গিয়েছিল তখন মাটির ব্যাংক কেনার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম পালপাড়াতে। আমাদের এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোক যেখানে বসবাস করে বা যে জায়গাটুকে বসবাস করে সেই পাড়াকে বলা হয় পালপাড়া। তো আমাদের এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকরাই মাটির পাত্র তৈরি করে এবং বিক্রি করে। তো পালপাড়াতে পৌঁছানোর পরে দেখা হলো এক বৃদ্ধ দাদুর সাথে। সেই দাদু আমাদেরকে জিজ্ঞাসা করতেছিল তোমাদের কি লাগবে। তো আমরা বললাম যে আমাদের মাটির তৈরি ছোট ব্যাংক লাগবে। তো সেই মুরব্বি দাদা আমাদেরকে নিয়ে গেল জীর্ণ শীর্ণ একটা ভাঙা ঘরের মধ্যে। সেখান থেকে আমাদেরকে 2টা বের করে দিল মাটির তৈরি ব্যাংক। আমরা সেই দাদুর কাছ থেকে 2টা মাটির তৈরি ব্যাংক 20 টাকা দিয়ে কিনে চলে আসলাম। তো আসার পথে একটা জায়গায় ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খাওয়ার পরে আমরা বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে 2 জনকে আমি 10 টাকা করে দিলাম। তো তারা এখন সেই টাকাগুলা ব্যাংকের মধ্যে ঢুকাছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।